ফাউন্ডেশন স্কিনে ফ্ললেস ভাবে বসার জন্য আজ পর্যন্ত কত ধরনের টেকনিক ফলো করেছেন, ব্রাশ দিয়ে, স্পঞ্জ দিয়ে, কত ধরনের পদ্ধতি অবলম্বন করেছেন, কিন্তু কখনো কি শুনেছেন যে পাউডার পাফ দিয়ে আমরা পাউডার অ্যাপ্লাই করি তা দিয়েও ফাউন্ডেশন ব্লেন্ড করা যায়? যদি কখনো না শুনে থাকেন তাহলে আজকে এই ভিডিও দেখলে এমন অনেক কিছু শিখবেন যেটা আগে জানতেন না। বাইরের দেশে অনেক ব্লগারদের ভিডিও দেখে আমার মধ্যে একটা কিউরিওসিটি কাজ করলো যে আসলে কেন সবাই বিউটি ব্লেন্ডার ছেড়ে এই পাউডার পাফ দিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড করছে। এন্ড তারা এটা ক্লেমও করে আপনি যদি পাউডার পাফ দিয়ে ঘষে ঘষে কিংবা ড্যাব ড্যাব করে যেভাবেই আপনারা অ্যাপ্লাই করেন না কেন আপনার ফাউন্ডেশনটা খুব সুন্দরভাবে স্কিনে ফ্ললেসলি বসে যাবে। তাই ভাবলাম আমার ফেসের এক পাশে বিউটি ব্লেন্ডার এবং আরেক পাশে পাউডার পাফ দিয়ে ব্লেন্ড করে আপনাদেরকে ডিফারেন্সটা দেখাবো। আমরা যখন বিউটি ব্লেন্ডার বা বিউটি স্পঞ্জ দিয়ে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করি বা ব্রাশ দিয়ে ব্লেন্ড করি তখন আমাদের খুবই কেয়ারফুল থাকতে হয় যাতে আমরা ড্র্যাগ করে করে অর্থাৎ ঘষে ঘষে যাতে ব্লেন্ড না করি, ড্যাব ড্যাব মোশনে যাতে ব্লেন্ড করি। কিন্তু পাউডার পাফের ক্ষেত্রে এই রুলসটা নেই, মানে আপনারা ইচ্ছা মতো আপনাদের যেভাবে মন চায় ঠিক সেভাবে আপনারা ব্লেন্ড করতে পারেন, আপনার ফাউন্ডেশনটা ফ্ললেসলি ব্লেন্ড হবে। এন্ড এইটা যে তারা বলেছে আসলেও সত্য কথা বলেছে। আমি যে আমার ফেসের এক সাইডে ব্লেন্ড করেছি, আমার ইচ্ছা মতো ব্লেন্ড করেছি এবং এটা ফ্ললেসলি বসে গিয়েছে। অনেক সময় এমন হয় আমরা আমাদের বিউটি স্পঞ্জটা খুঁজে পাই না বা হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা ফাঙ্গাস পড়ে, সেক্ষেত্রে আমরা পাউডার পাফটা কিভাবে ইউজ করতে পারবো। আমার ফেসটা জাস্ট দেখেন, আপনাদের কাছে কি কোনো ডিফারেন্স মনে হচ্ছে? আমার কাছে তো মনে হচ্ছে না। আমি সামনাসামনি দেখিয়ে ফিল করতে পারছি আমার দুই পাশেই কিন্তু ফ্ললেসলি ফাউন্ডেশনটা বসেছে। সো পাউডার পাফ দিয়েও ফ্ললেসলি ফাউন্ডেশন ব্লেন্ড করতে পারবেন। আশা করি ভিডিওটা কাজে লেগেছে। নতুন ভিডিও পেতে আমার পেজটা ফলো করবেন। টাটা।